ভাগ্য বদলে রত্ন পাথর সেল করে, সে কিন্তু তার নিজের ভাগ্য চেঞ্জ করতে পারে না রত্ন পাথর দিয়ে। তো আমরা অনেক সময় প্রচুর বিভ্রান্তিকর ব্যাপার স্যাপারে, হ্যাঁ শর্টকাট, ওই সেই অমুক মেথড তমুক মেথড, হ্যাঁ সাদ্দাম মেথড, আলাল মেথড, দুলাল মেথড, জালাল মেথড, হ্যাঁ অনেক শর্টকাট অনেক কিছু শুনতে পাই। ও লোকটা তার এই সিস্টেম দিয়ে সে নিজে কাটা দিতে পারে না, হ্যাঁ তাহলে সে কিভাবে সে আরেকজনকে বানাবে কাটার? তো এই জন্য এইসব শর্টকাট বিভ্রান্তিকর কথাবার্তা না শুনে আমি তোমাদেরকে বলবো মৌলিক জিনিসে থাকতে, কোনো দেয়ার ইজ নো শর্টকাট। প্রতিটা জিনিস তুমি পরিশ্রম করে শিখো একটা জিনিস, আর তুমি যদি প্রপারলি যদি বুঝো শর্টকাট কোথেকে আছে সেটা তুমি এমনি বের করতে পারবা। হ্যাঁ তুমি সেই শর্টকাটটা তুমি নিজে নিজেই বের করো, তাহলে তোমার ওই শেখাটা তোমার অনেক লং লাস্টিং হবে। ওকে, তো আসো আমরা আগে যে কোনো চ্যাপ্টার পড়ার আগে আমরা বলেছিলাম তোমাদেরকে তোমাকে আগে দেখতে হবে ওই চ্যাপ্টার থেকে কেমন প্রশ্ন আসছে। শারিন একটু কমেন্টে তোমার প্রশ্ন লিখো, আমি প্রশ্ন আসতে রিপ্লাই দিব। তো 40তম বিসিএস আমাদের একটা প্রশ্ন আসছে, একটা মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে 8% লাভ হতো, ক্রয় মূল্য কত? এটা 40তম বিসিএস এর প্রশ্নটা আসছে। 39তমতে একটা দ্রব্য 180 টাকায় বিক্রয় করা 10% ক্ষতি হয়, ক্রয় মূল্য কত? 38তমতে টাকায় 5টা মার্বেল বিক্রয় করে 12% ক্ষতি হয়, 10% লাভ করতে চাইলে টাকায় কয়টা মার্বেল সেল করতে হবে? 38তম বিসিএস আসছিল। 37তমতে আসছে 10 টাকায় 10টা ডিম কিনে 10 টাকায় 8টি ডিম যদি সেল করি তাহলে শতকরা কত টাকা লাভ হবে। তারপর মোটামুটি রেগুলার ইন্টারভেলে আমাদের লাভ ক্ষতি টপিকটা থেকে প্রশ্ন আসছে। তো চলো আমরা টপিক ওয়াইজ আস্তে আস্তে আগাই। ধরো একটা ঘড়ি 400 টাকায় কিনে 500 টাকায় বিক্রি করা হলো, তাহলে যেহেতু আমাদের ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য বেশি, সুতরাং আমরা বলতে পারি এখানে কি হয়েছে, লাভ হয়েছে। তো কত টাকা লাভ হয়েছে? এই ঘটনাটা ঘটে 100 টাকা লাভ হয়েছে। এখন এই 100 টাকা লাভ কতর মধ্যে লাভ? এটা কি 400 টাকার মধ্যে লাভ নাকি 500 টাকার মধ্যে লাভ? এটা কতর মধ্যে লাভ? সো এটা হচ্ছে 400 টাকার মধ্যে লাভ হয়েছে। সো লাভ এবং ক্ষতি সবকিছুই ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়, ক্ষতি হলেও ক্রয় মূল্যের উপরে, লাভ হলে সেটা ক্রয় মূল্যের উপরে। তখন আমরা বলতে পারবো যে 400 টাকা লাভ হয়েছে 100 টাকা, 1 টাকায় কত লাভ হয়েছে, 100 টাকায় কত লাভ হয়েছে। আর 100 টাকায় যে লাভটা হয়েছে তাকে আমরা বলতে পারি শতকরা কত লাভ এখানে হয়েছে। সো আমরা এখানে যদি 2 শূন্য কেটে দিই, তো 4 দিয়ে কাটলে এখানে 25% এখানের মধ্যে লাভ হয়েছে। এই সিনারিও থেকে আমরা এটা বলতে পারি। সো আমরা টাইপ 1 হচ্ছে লাভ এবং ক্ষতির হার নির্ণয়। এখানে শুধু একটা লাইন মনে রাখলে হবে, লাভ এবং ক্ষতি আমরা যাই নির্ণয় করি না কেন সেটা নির্ণয় করতে হবে আমাদের ক্রয় মূল্যের উপরে। তাহলে আমরা লাভ ক্ষতির পার্সেন্ট যদি বের করতে হলে কি বের করব? তো লাভ বা ক্ষতি যাই হোক না কেন, লাভ বা ক্ষতি যাই হোক না কেন এটা হিসাব করতে হবে কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে। তো লাভ বা ক্ষতি যাই হোক না কেন তাকে আমরা যদি ক্রয় মূল্য দিয়ে ভাগ দিই, 100 দ্বারা যদি গুণ দিয়ে দিই, তখন আমরা লাভ বা ক্ষতি পার্সেন্ট পেয়ে যাব। এই যে আমরা এখান থেকে সেটা দেখতে পাচ্ছি। তো ওই নিয়মটা আসলো কিভাবে? আমরা হচ্ছে যে এই 100 টাকা হচ্ছে আমাদের লাভ, এটা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু শতকরার 100 দিলে আমাদের হচ্ছে শতকরা লাভ বা ক্ষতি চলে আসবে। তো আমরা একটু দেখি, লাভ বের করতে চাইলে বিক্রয় মূল্য থেকে বিয়োগ হবে, আর ক্ষতি বের করতে চাইলে ক্রয় মূল্য থেকে বিয়োগ হবে, যেহেতু ক্ষতির সময় ক্রয় মূল্যটা বেশি থাকে। এই লাইনটা মনে রাখবো আমরা, লাভ ক্ষতির হার সব সময় ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। সো প্রথম কোশ্চেন, একটা দ্রব্য 380 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত? তাহলে আমরা যদি এইভাবে যদি করি যে তোমার 380 টাকায় বিক্রি করা 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 20 ভাগ 380 ইন্টু 100। সো এইভাবে করলে কি হবে? কোনো প্রবলেম আছে? আমি যদি 20 ভাগ 380 ইন্টু 100 দেই, কোনো প্রবলেম আছে? প্রবলেম আছে? মেজাবিন বলছে প্রবলেম নাই, অবশ্যই প্রবলেম আছে এখানে। কেন প্রবলেম আছে মেজাবিন? কারণ বলছি আমরা একটু আগে, এক সেকেন্ড আগে বলছি, লাভ বা ক্ষতি তুমি যাই বের করো না কেন ক্রয় মূল্যের উপর হিসাব করতে হবে। এই 380 টাকা তো ক্রয় মূল্য না, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি হিসাব করা হয় না। তাহলে আমাকে যখনই আমার লাভ বা ক্ষতির হার বের করতে বলবো আমাকে জানতে হবে ক্রয় মূল্য কত। তো 380 টাকায় বিক্রয় করলে যদি 20 টাকা ক্ষতি হয়, তাইলে ক্রয় মূল্যটা কত? 380 টাকায় বিক্রয় করা যদি 20 টাকা ক্ষতি হয়,
নিশ্চয়ই ক্রয় মূল্যটা বেশি। ক্রয় মূল্যটা বেশি না হইলে তো ক্ষতি হওয়ার কোনো কারণ নাই, তাই না? যেহেতু ক্রয় মূল্যটা বেশি সেই জন্য তার ক্ষতি হয়েছে। তাইলে বিক্রয় মূল্যের সাথে আমরা ক্ষতির অ্যামাউন্টটা যদি যোগ করি তাহলে পাচ্ছি আমরা কত, 400 টাকা। তো তার ক্রয় মূল্য ছিল 400 টাকা, বিক্রয় মূল্য ছিল 380 টাকা। এই জন্য তার 20 টাকা কি হয়েছে, ক্ষতি হয়েছে, যেহেতু ক্রয় মূল্যের পরিমাণটা বেশি। এখন আমরা হিসাব করতে পারবো কিন্তু লাভ বা ক্ষতির শতকরা হার, কারণ আমাদের কাছে কিন্তু ক্রয় মূল্য আছে এবং ক্ষতি কত সেটাও আছে। তাহলে আমরা ক্ষতিকে ক্রয় মূল্য দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমাদের ক্ষতির পার্সেন্টটা চলে আসবে দ্রুত। সো আমরা কাটাকাটি করি, 4 দিয়ে কাটলে 5। সো আমাদের ক্ষতি হচ্ছে 5%। কেউ যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখবা যে তুমি বুঝো নাই। এগুলো আমরা খুব ছোটবেলায় ছোটখাটো জিনিসপত্র আমরা করতে অভ্যস্ত, আমি একটু মনে করে দিচ্ছি। তো সবাই এটা সলভ করি। একটা দ্রব্য 70 টাকায় বিক্রি করায় 10 টাকা লাভ হলো, শতকরা লাভ কত? তুমি যদি ভুলটা হিসাব করো ভুলটাই লিখো, তোমার যা মনে হয় তুমি তাই লিখো, কিন্তু আরেকজন থেকে দেখি অ্যান্সার লিখবে না। হ্যাঁ, অন্যরা এটা বলতেছে আমার তো এটা আসে নাই, তোমার যা আসে তুমি তাই লিখো। শতকরা লাভ কত? বকুলের 60 আসছে, ওকে, যার যেটা আসে সে সেটাই লিখো। একটি দ্রব্য 70 টাকায় বিক্রি করায় 10 টাকা লাভ হলো, শতকরা লাভ কত? শতকরা লাভ তোমার যত আসে তুমি ততই লিখো কমেন্টে। নীলুফার 6% আসছে, ওকে। তারপর বকুলের 50/3, তৌফিকের 50/3, মুস্তানসিরা 6, মেহরুন্নেসার 16.7, প্রত্যয় 50/3, ওকে 16.67, একই কথা 50/3। রাকিবুলের আবার 12.5 আসছে। আচ্ছা, লুসিফার তুমি কোথেকে আসলা? লুসিফার তো আমরা জানি যে সে ডক্টর ফাস্টাসের ক্যারেক্টার ছিল, সে ঢুকে গেল কিভাবে এখানে? ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এখানের মধ্যে ভিন্ন ভিন্ন অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি রিমো, ওকে, বাট তুমি লুসিফারে কনভার্ট হয়ে 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 গেলা কিভাবে? তাহলে একটা দ্রব্য 70 টাকায় বিক্রি করায় 10 টাকা লাভ হলো, যখনই বলি শতকরা লাভ কত তখনই আমাদের মনে পড়ে যাইতে হবে যে শতকরা লাভ বা ক্ষতি যাই বের করতে বলুক না কেন আমাদের ক্রয় মূল্যটা জানা লাগবে। তাহলে 70 টাকায় বিক্রি করলে যদি 10 টাকা লাভ হয় তাহলে ক্রয় মূল্য কত? যেহেতু লাভ হয়েছে তার মানে ক্রয় মূল্য নিশ্চয়ই কম, কারণ না হলে লাভ কেমনে হবে, তাই না? তাহলে ক্রয় মূল্য হচ্ছে 60 টাকা, যেহেতু এখানে আমাদের লাভ হয়েছে 10 টাকা, নিশ্চয় ক্রয় মূল্য 60 টাকা। তাহলে যদি 70 টাকা বিক্রি করে তাহলে তার 10 টাকা লাভ হবে। তাহলে আমরা ক্রয় মূল্য জানি, লাভের পরিমাণটা জানি, তাহলে এখন আমাদের জন্য এটা বের করা খুব ইজি। আমরা হচ্ছে লাভকে যদি ক্রয় মূল্য দ্বারা ভাগ করি এবং 100 দ্বারা গুণ করে দেই তাহলে আমাদের চলে আসবে কত পার্সেন্ট লাভ হয়েছে। তো এখানের মধ্যে আমরা 1 শূন্য দিয়ে কেটে দিতে পারি, তাহলে কত আসলো আমাদের? 2 দিয়ে কাটলে এখানে 3, এখানে হচ্ছে 5, তাহলে আমাদের 3/50, অথবা যারা লিখছো 16.667 তাদেরও রাইট। আমরা প্রশ্নের মধ্যে অপশন কি দিচ্ছে তার উপর ডিপেন্ড করবে আমরা দশমিকে কনভার্ট করবো না করবো না। ওকে, কেউ যদি না বুঝে থাকো প্লিজ তুমি কমেন্টে লিখো, যদি না বুঝে থাকো এবং কি বুঝো না সেটা একটু কমেন্টে লিখবা। হ্যাঁ, তুমি জোর করে বলার দরকার নাই যে বুঝতে পারছো, কারণ এই এই ছোটখাটো জিনিস থেকে আমরা সামনের দিকে আস্তে আস্তে আগাচ্ছি। তো এখানে তুমি যদি না বুঝে থাকো তাহলে তুমি সামনের দিকে আবার বুঝবে না, একটু কঠিন জিনিস আসবে। তো আমাদের টাইপ 1 খুবই সহজ, আমরা মূলত কত পার্সেন্ট লাভ বা কত পার্সেন্ট ক্ষতি সেই জিনিসটা আমাদের বের করতে হয়। তো আমরা এখন টাইপ 2 তে আসবো। টাইপ 2 তে এখানে আমরা দেখতে পাবো একটা নির্দিষ্ট বিক্রয় মূল্যে বিক্রি করে লাভ বা ক্ষতি হয়। তো বিক্রয় মূল্য কত হলে কাঙ্ক্ষিত লাভ বা ক্ষতি হবে এটা বের করতে আমাদের বলা হচ্ছে। কাটাগরি দিয়ে ভুল করে ফেলছো মাস্টার। আচ্ছা, আমি সবাইকে একটা কথা বলি, তুমি এত কষ্ট করে এটা করতেছো কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগে ভুল করার কারণে যদি তোমার একটা নাম্বার মিস হয়ে যায় তাহলে এটা খুবই দুঃখজনক। সো বি কেয়ারফুল, হ্যাঁ, এখন থেকেই প্র্যাকটিস করবো বেশি করে যোগ বিয়োগ গুণ ভাগ। ধরো একটা জিনিসের ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। আচ্ছা, 80 এর কত পার্সেন্ট বলো তো? 80 এর কত পার্সেন্ট? 80 এর কত 100%। পার্সেন্ট? 100%, রাইট। 80 এর 100%, ওকে। ক্রয় মূল্য যদি 80 টাকা হয়, যাকে আমরা 100% ধরতেছি, 10% যদি লাভ করে
10% যদি সে লাভ করে তাইলে যে বিক্রয় মূল্যটা পাওয়া যাবে সে ক্রয় মূল্যের কত পার্সেন্ট, সে ক্রয় মূল্যের কত পার্সেন্ট হবে? যদি 10% লাভ করে তাইলে সে হয়ে যাবে ক্রয় মূল্যের 110%। ওকে, তৃপ্তি বুঝো নাই? তৃপ্তি কি বুঝো নাই একটু আমাদের কনফার্ম করবা? কি বুঝো নাই একটু যদি কোশ্চেনটা যদি তুমি বলো যে কি বুঝো নাই? তৃপ্তি কি বুঝো নাই একটু আমাদেরকে একটু বলবা যে কি বুঝো নাই তুমি আসলে? অথবা তুমি বলতে পারো আমি কি বুঝি নাই সেটাই বুঝি নাই। আমরা বলতে চাচ্ছি একটা জিনিসের ক্রয় মূল্য ধরো 100%। তো এখন যদি 10% প্রফিট করে, যদি লাভ করে, তাহলে যে বিক্রয় মূল্য পাওয়া যাবে সেটা ক্রয় মূল্যের কত পার্সেন্ট? তাহলে সেটা ক্রয় মূল্যের 110%। 10% বেশি হয়েছে। আর অ্যামাউন্টে যদি আমরা সেটা বলি, অ্যামাউন্টে যদি বলি তাহলে 80 টাকার লগে তার 10% কত? 80 টাকা 10% কত? 8 টাকা। 80 টাকা 10 8 টাকা। তাহলে কত হবে? বিক্রয় মূল্য 88 টাকা, তাই না? তাহলে আমাদের 100% সমান যদি 80 টাকা হয়, 110% সমান কত? 88 টাকা, রাইট? আচ্ছা, যদি এরপরে যদি না বুঝে থাকো, ধরো তুমি একটা জিনিসের সে তোমার হচ্ছে যে সামান্ত বলো, সামান্ত বলো। আচ্ছা, যারা কোশ্চেন করবা, 88 কিভাবে হইলো সামান্তা? তুমি কি শতকরার ছিল আমাদের সাথে? শতকরা ছিল না, ছিল না? আমাদের শতকরা ছিলা আর ছিল না? যারা শতকরা ছিল না আমাদের সাথে, সো ছিলা, তাহলে ছিটা শতকরা থাকলে তাহলে তুমি শতকরা তুমি বুঝলে তুমি 88 কিভাবে? ক্রয় মূল্য 80 টাকা, তাহলে যদি 10% লাভ যদি করে তাহলে 80 টাকা 10% কত? 8 টাকা, তাই না? তাহলে বিক্রি মূল্য 88 টাকা হইলো। বুঝতে পারছি? আর আমরা যদি পার্সেন্টে যদি বলি তাইলে 100% যদি তার ক্রয় মূল্য হয় তাহলে নতুন বিক্রি মূল্য 110%। বুঝতে পারছো? আচ্ছা, ধরো আমি বললাম একটা জিনিস, সে তার ক্রয় মূল্য যত সে তার ডাবল প্রাইসে সেল করছে, তাইলে ক্রয় মূল্য যদি 100% হয় তাহলে বিক্রি মূল্য কত পার্সেন্ট? বিক্রি মূল্য ক্রয় মূল্যের কত পার্সেন্ট? আমি বললাম একটা জিনিস সে যে দামে কিনছে ডাবল প্রাইসে সেল করছে, তাহলে 200% হবে বিক্রি মূল্য, তাই না? ওকে, এখন যদি আমি সেটাকে যদি অ্যামাউন্টে যদি বলি যে ক্রয় মূল্য 80 টাকা হইলে তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? 160 টাকা, তাই না? আমি যদি অ্যামাউন্ট হিসেবে যদি বলি 80 টাকা ডাবল হচ্ছে 160 টাকা, আর 100% ডাবল হচ্ছে 200%। বুঝতে পারছো? 100% সমান যদি 80 টাকা হয়, 200% সমান 160 টাকা। এটা ক্লিয়ার কিনা এবার? আবার ধরো আমি যদি অ্যামাউন্ট হিসেবে যদি বলি, ধরো একটা জিনিসের ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। এটা হচ্ছে তার ক্রয় মূল্য। এটা কেন এগুলো বুঝাচ্ছি আমি সামনে আসতে, সামনে তুমি বুঝবা। এটা যদি তুমি বুঝতে পারো, মাথার মধ্যে যদি ঢুকে, তাহলে তোমার জন্য লাইফ অনেক ইজি হয়ে যাবে এবং লাভ খুঁজে তোমার জন্য একদম ছেলের হাতের মোয়া হয়ে যাবে যদি জিনিসটা বুঝতে পারো। তো ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, আমি যদি বলি 20% লাভ করে সে বিক্রি করছে, 20% প্রফিট করছে, তাহলে 80 এর 20% কত? 80 এর 20% কত হবে? 16 টাকা, রাইট? 80 এর 10% হচ্ছে 8 টাকা, 20% হচ্ছে 16 টাকা। তাহলে সে কত দামে বিক্রি করবে? সে 96 টাকায় বিক্রয় করবে। আর পার্সেন্ট হিসেবে যদি আমি বলি, তাহলে ক্রয় মূল্য যদি 100% হয়, তা 80 100%, তাহলে 20% প্রফিট করছে, তাইলে সে বিক্রি করছে ক্রয় মূল্যে 120% প্রাইসে। এই 120% মানে হচ্ছে আসলে কয় টাকা? 96 টাকা। 100% মানে যদি 80 টাকা হয়, তাহলে 120% মানে তার 96 টাকা। যেরকম 100% সমান যদি 80 টাকা হইতো, তাহলে 200% মানে 160 টাকা হয়ে যাবে। এই পর্যন্ত ক্লিয়ার? বোঝা গেল? এটা যদি বোঝা যায় তাহলে লাভ ক্ষতি কিছুই না, সহজ, একদম সহজ, শেষ। লাভ ক্ষতি মূলত শেষ। এই সিম্পল জিনিস বুঝতে পারলে লাভ ক্ষতি শেষ। চলো আমরা এখন লাভ ক্ষতির প্রবলেমগুলো সলভ করি। কোশ্চেনটা হচ্ছে একটা কলম 144 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি। আমরা টাইপ 2 তে আছি এখন। হ্যাঁ, 10% ক্ষতি হয়। তো কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? চলো আমরা আগে মূল জিনিসটা বুঝি, একটু একটু বেসিক জিনিসটা বুঝি।
এই লাইনটা একটু বিশ্লেষণ করি। বলছে একটা কলম 144 টাকায় বিক্রয় করা 10% ক্ষতি হয়, তাইলে এই 144 টাকায় বিক্রয় করা 10% ক্ষতি হয়। আচ্ছা, এখানে একটা বিক্রয় মূল্য দেয়া আছে, বাট দেয়ার ইজ নো ক্রয় মূল্য। পরের লাইনে বলতেছে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তো পরের লাইনে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে, এই জিনিসটা বোঝার জন্য আমাদের জানতে হবে অবশ্যই ক্রয় মূল্য। ক্রয় মূল্য যদি না জানি তাহলে আমি কেমনে বের করবো, তাই না? তার মানে অবশ্যই প্রথম লাইন থেকে আমরা কি বের করতে হবে, ক্রয় মূল্যটা বের করতে হবে। তার মানে লিখতে পারবো 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা, রাইট? এখন আমরা লিখবো বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য 144 টাকা হলে ক্রয় মূল্য কত। আমরা এভাবে লিখতে হবে যে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য এত, বিক্রয় মূল্য 144 টাকা হলে ক্রয় মূল্য কত। আমরা কাটাকাটি করে হিসাব করে বের করলাম, এখানে 160 টাকা হইলো। এই লাইনটা বোঝা গেছে? এটা বোঝা গেছে? ওকে। এখন যেহেতু ক্রয় মূল্য আমাদের আমরা জানি, তাহলে পরের লাইন কি বলছে আমাদের, বলছে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তাহলে আমরা তো জানি ক্রয় মূল্য 160 টাকা, তাহলে আমাদের জন্য এটা বের করা খুব ইজি, তাই না? এখন কত টাকা বিক্রয় করলে 10% লাভ হবে, তাহলে পরের লাইনে আমরা লিখতে পারবো যে 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 160 টাকা হলে বিক্রয় মূল্য কত। ওকে। এখন প্রিলিমিনারির মতো পরীক্ষায় এত কিছু যদি লিখি, তুমি এত কাগজ তোমার গিয়ে দিবে, তাই না? তুমি এত কাগজ কই পাবা, আর তুমি এত টাইমে তুমি কই পাবা? আচ্ছা ঠিক আছে, টাইম তুমি ম্যানেজ করলে এত কাগজও পাবা না, এত টাইমও পাবা না। সো এই সিস্টেমটা আসলে ফিজিবল না। প্রিলি বলো আর কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটা ফিজিবল না। এই সিস্টেমটা আমরা কিন্তু ছোটবেলায় করছিলাম 5-6 তাই না? ছোটবেলায় আমরা এই সিস্টেমটার সাথে পরিচিত। তো আমি ম্যাথে তোমাদের একটা জিনিস বলছি, যে কি একটা বলছি, ফিগার ফিগার আঁকতে বলছি, তাই না? বলছি ফিগার এঁকে যদি তুমি করো তাহলে তোমার জন্য লাইফটা অনেক ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা ফিগার আঁকি, চলো। সেম কোশ্চেনটা, এটা বুঝা গেছে, আমরা ছোটবেলা করছিলাম 6-এ, কিন্তু এইভাবে করলে তুমি প্রিলিতে তো পাস করতে পারবে না, এইভাবে যদি অঙ্ক করতে যাও অনেক টাইম লাগবে। তাহলে আমরা চলো একটা ফিগার আঁকি। তাহলে ক্রয় মূল্য নিজে নিজের 100%, তাই না? ওকে, 10% ক্ষতিতে যদি সেল করে, তাহলে যে বিক্রয় মূল্যটা পাওয়া যাবে সেটা ক্রয় মূল্যের কত পার্সেন্ট থাকবে? আর সে ক্রয় মূল্যের কত পার্সেন্ট? 10% ক্ষতিতে যদি সেল করে 90% হয়ে যাবে, রাইট? তাহলে নতুন যে বিক্রয় মূল্যটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ক্রয় মূল্যের 90%। কারণ ক্রয় মূল্য হচ্ছে সে আর তো আর 10% ক্ষতি হয়ে গেছে তার, এখন 90% অবশিষ্ট আছে আর। আচ্ছা আচ্ছা, কোন সংখ্যা 90% ওই সংখ্যার চেয়ে ছোট না বড়? কোন সংখ্যা 90% ওই সংখ্যাটা হচ্ছে ছোট না বড়? ডেফিনেটলি ছোট, তাই না? কারণ 100% মানে হচ্ছে ও নিজে, আর 100%-এর নিচে যে কোনো সংখ্যা যদি হয় তার চেয়ে ছোটই হবে, রাইট? 100% উপরে হইলে তার চেয়ে বড়। ওকে, তাহলে এই লাইনটা বুঝলাম। পরের লাইনে যাই, বলছে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তো ক্রয় মূল্য তো 100% ধরে রাখছি আমরা, তাইলে 10% যদি প্রফিট করতে হয় তাহলে নতুন যে বিক্রয় মূল্যটা সেটা ক্রয় মূল্যের কত পার্সেন্ট হবে? আর 110% হবে, তাই না? 10% লাভ করতে হলে 110%। তার মানে আমাদের কাছে দুটো বিক্রয় মূল্য আছে, একটা হচ্ছে ক্রয় মূল্য 90% আর একটা হচ্ছে ক্রয় মূল্যের 110%। আচ্ছা, এই 90% মান কি দেয়া আছে? এর মান কি দেয়া আছে কিনা? দেয়া আছে কিনা? দেয়া আছে, কই দেয়া আছে? ওই যে দেয়া আছে, এই 90% মান হচ্ছে 144 টাকা, এখানের মধ্যে দেয়া আছে। বের করতে হবে কোনটার মান? বের করতে হবে কত মান বের করতে হবে এখানে? 110%-এর মানটা আমাদেরকে বের করতে হবে। তৃপ্তি বলছে 100 মান, তৃপ্তি আমাদের ক্রয় মূল্য বের করতে বলছে, আমাদের 110%-এর মান বের করতে হবে, এই যে এটা বের করতে হবে বলছে আমাদের, যে কত টাকায় বেচলে 10% লাভ হবে, এই মানটা আমাদেরকে এখন বের করতে বলছে। তাহলে আমরা যদি লিখি যে 90% মানে 144, 1% মানে 90/144, 110% মানে 90/144 × 110। তো তুমি এখন যদি কাটাকাটি করো, তাই 9 দিয়ে কাটলে এখানের মধ্যে 16, তাই 16 গুণ করলে 176। এটা বুঝতে পারছি? কে বুঝতে না বলো বলো প্লিজ, কারণ তুমি এর পরের ধাপ আবার বুঝবা না পরে। Okay. তো এখন তুমি পরীক্ষার হলে কিন্তু তোমার একটা কঠিন, হাই হাই, এটা তো সোজা, সোজা কঠিন লাগতেছে,
আচ্ছা ফজল রাব্বি, তুমি সম্ভবত এই সিস্টেমটা প্রথম করতেছো এই জন্য কঠিন লাগতেছে, বাট তুমি যদি 2-3 বার করে ফেলো তো দেখবা এটা কঠিন লাগবে না, ইজি লাগবে। হ্যাঁ 2-3 বার জাস্ট তুমি এই যে চিত্রটা প্রপারলি আঁকো, চিত্রটা প্রপারলি আঁকতে হবে। যে ক্রয় মূল্য সবসময় 100% আমরা ধরি, তাই না? অলওয়েজ 100% ধরি ক্রয় মূল্য, কারণ শতকরা পরিবর্তন অলওয়েজ ক্রয় মূল্যের উপরে হিসাব করতে হয়। দ্যাটস ওয়াই তুমি দেখবে সবসময় দেখবে ক্রয় মূল্য আমরা 100 ধরি, 100% ধরলাম। তাহলে 10% ক্ষতি যেহেতু হয়েছে, নতুন যে বিক্রয় মূল্য সে ক্রয় মূল্য 90% আছে। আর লাভ করতে হইলে সে এখন ক্রয় মূল্য 110% হয়ে গেছে। তো এটা দেয়া আছে, আর এটা এখন আমাদেরকে বের করতে হচ্ছে। পরীক্ষার হলে তুমি এখানে এই 3 লাইন পুরোটা লিখতে হবে না, তুমি যেটা লিখবা, সো তুমি এখানে মধ্যে অবশ্যই তুমি লাইন স্কিপ করতে হবে। পরীক্ষার সময় তুমি যেটা তুমি করতে পারো, সেটা তুমি একটু লাইন কম লিখতে হবে। তুমি লিখলা যে 90% মানে হচ্ছে 144, হ্যাঁ, তাহলে 1% মানে ভাগ 90, 110% মানে এত, তাহলে তোমার জায়গা কম বেঁচে গেল, তাই না? তাহলে তুমি এই ফিগারটা ড্র করলা, এই ফিগারটা ড্র করলা, আর এই শুধু এতটুকু লিখলা, তাহলে তোমার হিসেবটা কি হয়ে গেল, বের হয়ে গেল। বুঝতে পারছো টাইম কিউ সেভ করলাম? কারণ আমি যদি এখন 1% সমান 110% সমান এত কিছু লিখতে যাই, তাহলে তো আমার এত টাইম আমি কই পাবো? এখানে প্রতি সেকেন্ড কাউন্ট, বিসিএস পরীক্ষায় প্রত্যেকটা সেকেন্ড কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। 30 অঙ্কের মধ্যে তুমি যদি 10 সেকেন্ড করে সেভ করো, তাহলে কতক্ষণ? 300 সেকেন্ড, তার মানে 5 মিনিট। 5 মিনিটে তুমি সাধারণ কিনা 10টা কোশ্চেন আনসার করতে পারবা। হ্যাঁ, তো আচ্ছা, এখন আমাদের যাদের তোমার হচ্ছে যে ব্রেনের মধ্যে একটু বুদ্ধি একটু বেশি, তার একটা জিনিস খেয়াল করি তো, এই 140টা কোত্থেকে আসছে? এই বিক্রয় মূল্যটা দেয়া ছিল, তাই না? এই বিক্রয় মূল্যটা দেয়া ছিল। এই 144 যে বিক্রয় মূল্যটা, ওটা কি আমাদের 144 যে বিক্রয় মূল্যটা আমাদের দেয়া ছিল, হ্যাঁ, সেটাতে কি হয়েছে? 10% ক্ষতি হয়েছে, তাই না? এবার যে দেখো তো, এই 144-এর লগে যা জড়িত, কি জড়িত? ক্ষতি জড়িত, সেটা এখানে হিসেবে বসে, তাই না? এটা এখানে হিসেবে বসে, রাইট? আবার দেখো, এই যে পরে যেটা বলছে লাভ, সেটা এখান দিয়ে হিসাবটা জড়িত। তুমি ভাই কি বলতেছেন? আপনি কিচ্ছু বুঝতেছি না, চাইনিজ ভাষা বলতেছেন মনে হয়। চলো দেখো তো, 110টা কোত্থেকে আসছে? 100+ লাভ থেকে আসছে। আরে 90 কোত্থেকে আসছে? 100 মাইনাস ক্ষতি থেকে আসছে। ভাই এখনো বুঝি নাই, চাইনিজ ভাষা লাগতেছে। আসো আমরা এখন সেই চাইনিজ ভাষাটা তোমাকে এখন ব্যাখ্যা করি। তাহলে দেখো, সূত্রটা যেটা মনে রাখবা, নিচে 100 উপরে 100। আচ্ছা আমি এইভাবে লিখি, তাহলে বরং তুমি বুঝবা। ভাই চাইনিজ ভাষা বলতেছেন মনে হয়। তো নিচে 100 লেখো, উপরে 100 লিখো। ওকে, তাহলে দেখো, এই লাইনে যে বিক্রমটা দেয়া আছে, হুম, এই লাইনে যে বিক্রমটা দেয়া আছে সেটা উপরে, এবং এই লাইনে যা ঘটতেছে এই বিক্রয় মূল্যের সাথে, সেটা ক্ষতি হইলে মাইনাস, লাভ হলে প্লাস। হ্যাঁ, আর যেটা আমাদের বের করতে হবে পরের লাইনে, সেটা এখানের মধ্যে ক্ষতি হলে মাইনাস, লাভ হলে প্লাস। প্রথমবার আমার কথাটা কঠিন লাগতে পারে, প্রথমবার আমার কথা কঠিন লাগতে পারে, কারণ তুমি এই সূত্রটা তুমি দেখো নাই। আচ্ছা এই শর্টকাটটা কোত্থেকে আসছে? শর্টকাটটা কিন্তু, এটা কিন্তু শর্টকাট না, এটা কোত্থেকে আসছে? মূল নিয়ম থেকে আসছে, রাইট? এটা কোত্থেকে আসছে? এটা এখান থেকে আসছে, এটা এখান থেকে আসছে। তো প্রথমবার তুমি এটা বুঝতেছো না, তো এখন আমি একটা করে দিই, তাহলে তুমি বুঝবা। ধরো আমি একটু এটা একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, সো আমি কি করলাম, নিচে 100 লিখলাম, উপরে 100 লিখলাম। এলো কোথায়? যখন একটা সার্টেন প্রাইসে বিক্রয় করলে আমার এত পার্সেন্ট লাভ বা ক্ষতি হয়, কত টাকা বিক্রয় করলে, সো সেকেন্ড বিক্রয় মূল্য বের করতে বলছে। কিভাবে বের করবে সেকেন্ড বিক্রয় মূল্য? তুমি যদি শর্টকাটে করতে চাও, তাহলে তুমি নিচে 100 লিখো, উপরে 100 লিখো। এখানে কত বলছে? 144 টাকা, তাই না? প্রথম মানে 144 টাকা। ওকে, এখানে কি বলছে? 10% ক্ষতি হয়, তাহলে এইটার সাথে জড়িত এটা নিচে। এখানে বলছে কত টাকা বিক্রি করলে 20% ক্ষতি হবে, সো এখানে -20। এখনই শর্টকাটটা সবার জন্য না, শর্টকাট সবার জন্য না, যারা প্রো লেভেলের প্র্যাকটিস করতে করতে এই শর্টকাট গুলো তাদের জন্য। হ্যাঁ, সবার জন্য শর্টকাট গুলো প্রযোজ্য হবে না। তাহলে আমরা কি বানালাম শর্টকাটটা? তুমি 100, নিচে প্লাস মাইনাস লাভ ক্ষতি, উপরে প্লাস মাইনাস লাভ ক্ষতি, ইন্টু বিক্রয় মূল্য। তবে এর সাথে এই রিলেটেড। হ্যাঁ, দেখো তুমি, তুমি দেখো 140-এর লগে রিলেটেড ছিল, তাই না? শর্টকাটটা কি মাথা ঢুকছে কারো? মাথা না ঢুকলে কোনো সমস্যা নাই, তুমি যে করতে হবে এরকম কোনো কথা নাই, বাট আমি দেখালাম তোমাকে শর্টকাটে করা যায়। হ্যাঁ,
করা যায়, কিন্তু শর্টকাট তুমি প্রথম ধাপে জীবনে শর্টকাটে তুমি বুঝবা না, খবরদার। জীবনে প্রথমবার যদি শর্টকাটে দেখো তুমি কোনোদিন এটা বুঝবা না, তুমি অবশ্যই তুমি কয়েকবার প্র্যাকটিস করবা এবং শর্টকাট গুলো নিজে নিজে বানানোর চেষ্টা করবা, যে আমি দেখি তো একটা শর্টকাট বানাতে পারি কিনা। তাবিজে বিশ্বাস করবে না। ছোট্ট বন্ধুরা দেখা, আমি তোমাদের একটা সিস্টেম শিখাবো, 10 সেকেন্ডে একটা অঙ্ক করে ফেলা যায়। আরে ভাই 10 সেকেন্ডে যেটা করতে পারে ও সব নিয়মে পারে, সেজন্য এটা ও করতে পারে। হ্যাঁ, তো যারা প্রথমবার সিস্টেম করতেছো তুমি প্লিজ, তুমি শর্টকাট মনে থাকবে না তোমার। তো আমি দেখাইলাম, তুমি কয়েক প্র্যাকটিস করলে মনে থাকবে। ওকে, আরেকটা দেখাই তাহলে তোমার ধরো, তাহলে এই শর্টকাটের মূল বেসিকটা জিনিসটা কি ছিল? বেসিকটা ছিল তুমি নিচে 100 দাও, উপরে 100 দাও। তো অবশ্যই তুমি অঙ্কটা মনে রাখতে হবে, এই জিনিসটা কি এখানের মধ্যে, যে একটা নির্দিষ্ট টাকায় বিক্রি করায় লাভ বা ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে এত লাভ বা ক্ষতি হবে সিস্টেমটা। তার নিচে লিখলাম 100, উপরে লিখলাম 100। ওকে, এখানে কি বলছে 140 টাকা বিক্রি করলে, সো এই 140 উপরে লিখবা, তার লগে যা জড়িত কি 10% লাভ হয়েছে, তো এখানে লেখা 10। ওকে, এইটা এইটা যদি মাথায় রাখতে পারো তো শর্টকাট পড়াটা তাহলে নিশ্চিত বুঝবা, এটা নিশ্চিত তাহলে উপরে চলে যাবে। বুঝা গেছে? ও এই মাইক্রোফোন আমি সবারটা অফ করে দিচ্ছি। মাইক্রোফোন, ও মাইক্রোফোন সবারটা অফ থাকুক কিছুক্ষণ, শাস্তি। শর্টকাটই বুঝতে পারছি, বুঝতে না পারলে কোনো সমস্যা নাই, শর্টকাট বোঝাটা ইম্পর্টেন্ট না, অঙ্কটা বোঝা ইম্পর্টেন্ট। তুমি বলো ভাই এটা আমি শর্টকাট তো আমি বুঝি না, আমাকে মূল নিয়ম, আমাকে অরিজিনাল ওই মিডল নিয়মে করান, তাহলে মিডল নিয়মে কেমন করবো? আচ্ছা মিডল নিয়ম আমরা করে ফেলি। তাহলে তুমি একটা কি ধরবা, এ ক্রয় মূল্য, হ্যাঁ। ওকে, এ ক্রয় মূল্য কত? 100%। বলছে 140 টাকায় বিক্রি করায় 10% লাভ হয়, তাই না? তার লাভ হলে সেটা ক্রয় মূল্য কত পার্সেন্ট? 110%, রাইট? এর বলছে কত টাকা বিক্রি করলে 20% ক্ষতি হবে, তাহলে ক্রয় মূল্য কত পার্সেন্ট বলো তো, দ্রুত বলো। 20% যদি ক্ষতি হয়, ক্রয় মূল্য কত পার্সেন্ট? 80%। চিত্র আঁকা শেষ, অঙ্ক শেষ। এই চিত্র আগে বলছো, এই যে চিত্রটা সুন্দর করে আঁকছো, হ্যাঁ, এই চিত্র আঁকছো তুমি, চিত্র আঁকছো, অঙ্ক শেষ। হ্যাঁ, বলো তো কোনটার মান দেয়া আছে, কত পার্সেন্টের মান দেয়া আছে? 110-এর মান দেয়া আছে, 110% মান দেয়া আছে, কত দেয়া? 140 দেয়া, এই যে 140 দেয়া আছে। তাহলে তুমি এখন ইজিলি বের করবা 110% সমান যে 140 হয়, 80%-এর মান কত? তাহলে তুমি লিখবা যে 110% মানে হচ্ছে 140, সুতরাং 1% মানে হচ্ছে 140 ভাগ 110, সুতরাং 80%-এর মানটা আমাদেরকে এখন, এই 80% মান আমাদেরকে এখন বাইর করতে হবে। তাহলে 80% ইকুয়াল টু হচ্ছে 110 140 ইন্টু 80। বুঝতে পারছো? আচ্ছা, কারা কারা শর্টকাটও বুঝতে পারছো, মানে সব সিস্টেমে বুঝতে পারছো, আর কারা শর্টকাটটা বুঝতে পারো না, শুধু মেন নিয়মটা বুঝতে পারছো? কমেন্টে লিখে তো, কারা কারা অল সিস্টেম বুঝতে পারছো, আর কারা কারা শর্টকাটটা বুঝতে পারো নাই, বাট শুধুমাত্র মেইন সিস্টেমটা বুঝতে পারছো। এলেনা শর্টটা বুঝতে পারো না? শুধু আরেকবার শুধু রিপিট করি, শর্টটা আমি আরেকবার রিপিট করি এলিনা। দেখো, এই 144 হলো 110, হ্যাঁ 110 কোনটা, এই 140-এর সাথে রিলেটেড যে লাভটা, হ্যাঁ। ওকে, সো জাস্ট এটা মনে রাখো এখানের মধ্যে, সো নিচে 100 দিবা, উপরে 100 দিবা, এখানে লাভ ক্ষতি বসাবা, এখানে লাভ ক্ষতি বসাবা। কিন্তু তুমি আগে ডিসাইড করবা প্রথম লাইনে যে বিক্রয় মূল্যটা আছে, প্রথমে যে বিক্রয় মূল্যটা দেয়া, মানে যেটা দেয়া আছে বিক্রয় মূল্য, সেটা অবশ্যই উপরে বসাবা তুমি, যেটা দেয়া আছে সেটা। এবং সেটা রিলেটেড, কি রিলেটেড? অ্যাকচুয়ালি বিক্রি করলে কি ঘটনা ঘটবে? 10% লাভ হবে, তাই না? এটা অবশ্য নিচে, এতটুকু মনে রাখলে বাকিটা বলবা। তাহলে পরে 20% এখানে। ওকে, ঠিক আছে। আমরা দুটো টাইপ শেষ করলাম। এই দুটো টাইপ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ, বোধ প্রিলি এবং লিখিত। আমরা এখন আমাদের টাইপ ক্ষতি হলে নিচে এরকম না নাফিসা, লাভ ক্ষতি যাই হোক সেটা না, আমার হচ্ছে যে, ওকে নাফিসা বলতে ক্ষতি হলো নিচে এরকম না, লাভ হলে তো, লাইক এখানে আমাদের কি হয়েছে, এই যে এই জিনিসের মধ্যে, সো
এখানে তো আমার ক্ষতি হয়েছে, তাই না? জিনিসটা হচ্ছে এই লাইনে যে বিক্রয় মূল্যটা যেটা দেয়া আছে, বিক্রয় মূল্যটা সেটা তো দেয়া আছে, এবং যেটা দেয়া আছে সেখানে যে ঘটনাটা ঘটতেছে, ক্ষতি হোক আর লাভ হোক, নিচে লিখবো আমরা ক্ষতি হলে যোগ, আর সরি ক্ষতি হলে বিয়োগ, লাভ হলে যোগ। তো ক্ষতি হয়েছে এই জন্য এখানে লিখছি, বুঝতে পারছো? তাহলে এটা এটা উপরে হবে। তাহলে এখানে এটা যদি যদি বলি আমরা, তাহলে আমরা 100 লিখে বলি। এই লাইনে যে ঘটনাটা দেয়া আছে 140 বিক্রয় মূল্য দেয়া আছে, তাহলে 140, আর এই 10% লাভ হয় 40 সাথে রিলেটেড, তাহলে এখানে নিচে হবে এটা। এবার ক্লিয়ার? ওকে। হ্যাঁ, বিক্রয় মূল্যের সাথে যেটা দেয়া সেটা নিচে হবে, রাইট। যদি লাভ হয় তাহলে যোগ, ক্ষতি হলে বিয়োগ, দুটোই, লাভ হলে যোগ, ক্ষতি হলে বিয়োগ। ওকে, এবার আসো আমরা টাইপ 3 তে। টাকায় মানে কয় টাকায়? এই যে টাকায় যে কথাটা উল্লেখ থাকে, টাকায় মানে কয় টাকায়? টাকা মানে 1 টাকায়, রাইট। 1 টাকায় কিছু জিনিস তোমার হচ্ছে যে বিক্রয় করলে তোমার হচ্ছে যে লাভ বা ক্ষতি হয়। কিছু জিনিস, সরি, বিক্রয় করলে লাভ বা ক্ষতি হয়। তো টাকায় কটা জিনিস বিক্রয় করলে কাঙ্ক্ষিত লাভ বা ক্ষতি হবে, এটা আমাদের টাইপ 3। তো যেমন প্রশ্নটা পড়ি, চলো। বলছে টাকায় কিছু মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। সো 10% লাভ করতে হয়, সেই মার্বেল কয় টাকায় বিক্রি করতে হবে? আচ্ছা, এখানে কি আমাকে বলতে পারবা যে 12% যে ক্ষতি হয় সেইখানে বিক্রয় মূল্যটা কত ছিল? 12% যে ক্ষতি হয় সেখানে বিক্রয় মূল্যটা কত ছিল? 100 টাকা? 1 টাকা, 1 টাকা ছিল, সেটা ছিল 1 টাকা। 1 টাকায় কিছু মার্বেল বিক্রি করে 12% ক্ষতি হয়, 10% লাভ করতে হইলে সেই মার্বেল কয় টাকায় বিক্রি করতে হবে? আগের নিয়মে বের করা যাবে? একটু আগে যেটা করলাম করে ফেলো, দেখি তো, কমেন্টে লিখো তো একটু। হুম, কমেন্টে লিখো। তো কে আর 4/5 আসছে? ওকে, ইয়াসিন 1.25 একই। হ্যাঁ, 4/5 সবাই 4/5 আসছে। তাহলে তোমরা ওকে, যারা বুঝো নাই, যারা বুঝো নাই, তো আমরা একটু আগে যে কথাটা বললাম, শর্টে করতে চাইলে তাহলে আমরা উপরে নিচে 100 লিখি। সো এই যে বিক্রয় মূল্যটা ইন্টু 1 টাকা, এবং 1 টাকায় বিক্রয় করলে 12% ক্ষতি হয়, তাহলে সেটা নিব নিচে, আর 10% লাভ করতে হইলে সেটা তাহলে উপরে। তাহলে কত আসলো আমাদের রেজাল্টটা? 88/110। সো 22 দিয়ে কাটলে এখানে 4, এখানে হচ্ছে 5, তাহলে 4/5 টাকা। আর যারা শর্টকাট করতে চাচ্ছ না, সো তুমি যদি লং কাটে করতে চাও, তাহলে এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য 100%, তাহলে 12% ক্ষতিতে যে বিক্রয় মূল্যটা পাবো সেটা হচ্ছে ক্রয় মূল্যের 88%। আর 10% লাভ করতে হইলে ক্রয় মূল্যের হয়ে যাবে 110%। এখন এ 88% সমান 1 টাকা দেয়া আছে, এই 1 টাকা দেয়া আছে। 88% সমান যদি হয় 1 টাকা, তাহলে 1% সমান কত? 88/1, তাহলে 110% মানটা আমাদেরকে বাই করতে হবে। তাহলে 88/110, তুমি যেভাবে করো না কেন তোমার মানটা আসবে, যে বিক্রয় মূল্য, সেই বিক্রয় মূল্যটা আসবে কত? 4/5 টাকা। আচ্ছা, এখন কিছু মার্বেল না বলে যদি বলে 10টা মার্বেল, তাহলে উত্তর কি ঠিক থাকবে না থাকবে না? সবাই লিখে বলে ইয়েস অর নো। যদি বলে কিছু মার্বেল না বলে 10টা মার্বেল বললাম, উত্তর কি ঠিক থাকবে না থাকবে না? অনেকে বলতেছে আমার সাথে, অনেকে বলছে তো থাকবে না ঠিক। আপনি যারা বলছে তো ঠিক থাকবে না কেন? আমি 10টা মার্বেল বললাম, 10টা মার্বেলই আমি হচ্ছে 1 টাকায় কিনলাম, আর 4/5 টাকায় বিক্রি করলাম, সমস্যা কি? আবার 20টা মার্বেলই 1 টাকায়, এখানে এই ঘটনা 1 টাকায় ঘটতো, এই ঘটনা 4/5 টাকায় ঘটে, সমস্যা কি?
আমি তো বলছি কিছু মার্বেল, তাহলে এখানে 8 টাকা বলি, 8টা বলি, 10টা বলি, 20টা বলি, 30টা বলি, আমি সেম পরিমাণ মার্বেলই বিক্রি করবো। আনসার তো সেম থাকবে, আনসার তো কোনো চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই, তাই না? আনসার তো একই থাকবে, সেই মার্বেল গুলা কিন্তু। দেখ আমি কিন্তু কোশ্চেনটা কিন্তু সেই মার্বেল। এখন তুমি বল ভাই এই কথাটা কেন ঢুকাইলেন? কারণ আমরা আরেকটা অঙ্ক করতে চাচ্ছিলাম, এই অঙ্কটা করতে। তাইলে এই 1 টাকায় 5টা মার্বেল বিক্রি করায় 12% ক্ষতি হয়, 10% লাভ করতে হইলে টাকায় কয়টা মার্বেল বিক্রি করতে হবে? দেখো আমি এই টাকায় কথাটা বাদ দিই, আগে আগে এটা বলো, ওই 5টা মার্বেল কয় টাকায় বিক্রি করতে হবে সেটা বলো। তুমি একটু আগে বের করছো, ওই 5টা মার্বেলই কয় টাকায় বেচতে হবে? তুমি যে একটু আগে যে বের করলা, 5টি মার্বেলের বিক্রয় মূল্য 4/5 টাকা, তোমরা একটু আগে বের করছো তাই না? এখন আমাকে কিন্তু 5টা মার্বেলের বিক্রয় মূল্য চাই নাই, কি চাইছে? আমার কাছে চাইছে টাকায় কয়টা মার্বেল বিক্রি করা লাগবে। কথাটা একটু ঘুরাই দিই আমরা। আচ্ছা এখান থেকে বলা যাবে কিনা যে 4/5 টাকায় বিক্রি করতে হবে 5টা মার্বেল, বলা যাবে কিনা? হুম, বলা যাবে। সো আমরা তখন বলবো যে তোমার, আমরা কি বলবো? আমরা বলবো যে 4/5 মার্বেলের, সরি, 4/5 টাকায় বিক্রি করতে হবে 5টা মার্বেল। 5টা মার্বেল 1 টাকায় কয়টা? 1 টাকায় কয়টা? 4টা। রাইট, যারা বুঝতে পারো নাই আমি তাদের জন্য একটু বলি। সো আমাদের এই যে 4/5 টাকা, এই 4/5 টাকায় আমাদেরকে বিক্রয় করতে হবে 5টা মার্বেল। সুতরাং 1 টাকায় বিক্রি করতে হবে, এটা কি হয়ে যাবে? উল্টায় যাবে, তাহলে 4টা। দেখছো আমরা আগে সূত্রটা ঠিক রেখে এটাকে সলভ করতে পারি। শুধু এখানে প্রথম ধাপে এটার সাথে প্যাচ লাগানো যাবে না। 5টা মার্বেল আমি হচ্ছে যে 1 টাকায় প্রথম বিক্রি করছি, পরে 5টা মার্বেল আমি বিক্রি করব নতুন যে বিক্রয় মূল্য আসে সেই প্রাইসে। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা 5টা মার্বেলের বিক্রয় মূল্য বাইর করে ফেলবো। ওই শর্টকাট বলো লং কাট বলো যেমন করে 4/5 টাকায় আসবে, তাই না? এই 4/5 টাকা মূলত 5টা মার্বেলের বিক্রয় মূল্য, রাইট? তাইলে এরপর আমরা রৈখিক নিয়মে 1 টাকায় কয়টা মারবে সেটা বের করে ফেলতে পারবো। কেউ দেখে আজকে কোনো মানে বুঝি না, কেউ বলতেছো না, ঘটনাটা কি? আমি তো কনফিউজ হয়ে গেছি। যখন আমার ক্লাসে স্টুডেন্টরা বলে যে মানে হচ্ছে যে কেউ বলতেছে না বুঝি না, তখন আমি কনফিউজ হয়ে যাই। আমার ধারণা যে কিছু লোকজন এত ভয় পেয়ে গেছে, ও ভাই সবাই বুঝতেছে, হ্যাঁ আমি যদি বলি বুঝি নাই তাহলে তো মানিজ্য থাকবে না। আর ভ্যালেন্টাইন্স ডে মানিজ্য তো পাংচার হয়ে যাবে তখন। আরে ভাই তুমি তো পারো না বলি শিখতে আসছো এখানে, তুমি পারলে কি কোচিং করতে আসতা নাকি? পারলে তো নিজে নিজে তুমি করতা, তাই না? তুমি পারলে কি এখানে আসতা নাকি? তুমি নিজে নিজে তুমি করতা, তুমি কোচিং বারান্দে হাঁটতা না, তুমি পারো না বলে এখানে আসছো। তো যেহেতু তুমি যদি, কারণ একটা ক্লাস সবাই বুঝবে এটা কখনোই হবে না, এই জিনিসগুলো কিন্তু কঠিন আছে, এগুলো হ্যাঁ এগুলো কঠিন আছে, এত সহজ না ব্যাপারগুলো। লাস্টে আরেকবার অন্তরা, দেখো অন্তরা আমি হচ্ছে এই প্রবলেমটা, সো একটু তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রথম ধাপে কি করছি, এই 5টা মার্বেল শব্দটা আনি নাই, না এনে আমি করছি কি কিছু মার্বেল কথাটা ইউজ করছি। ধরো আমার এই ব্যাগের মধ্যে আমার কিছু মার্বেল আছে, এই কিছু মার্বেল প্রথমে কি কিছু মার্বেল শব্দটা ইউজ করছি। তাহলে আগে বিক্রয় মূল্য ছিল 1 টাকা, পরে বিক্রয় মূল্য 4/5 টাকা। যতগুলা প্রথমে ছিল বিক্রয় মূল্য, পরের বার অতগুলা মার্বেল, এটাই তো বুঝতে পারছো, রাইট? তো এই জন্য আমরা যেটা করছি, এই যে কিছু মার্বেল শব্দটা যদি আমরা রিপ্লেস করি 5টা মার্বেল, তাহলে প্রথমে 5টা মার্বেলের বিক্রয় মূল্য ছিল 1 টাকা, তাহলে পরে যে বিক্রয় মূল্যটা বেরিয়েছে ওইটা কিন্তু বিক্রয় মূল্য কয়টার? কয়টার? ওই 5টারই, রাইট? আমরা প্রথম তো একটা 1 টাকা ছিল বিক্রয় মূল্য, পরে একটা বিক্রয় মূল্য বের করলাম কত? 4/5 টাকা। এটা 5টা মার্বেলের বিক্রয় মূল্যই, বুঝতে পারছো? কিন্তু আমাকে কিন্তু 5টা মার্বেলের বিক্রয় মূল্য বের করতে বলে নাই, আমার বলছে টাকায় কয়টা বেচতে হবে। তো 5টা বিক্রয় মূল্য যদি হয় 4/5 টাকা, তো টাকা দিয়ে বের করতে পারবো। তো 4/5 টাকা বেচবো, তাহলে 5টা, তাহলে 1 টাকায় কয়টা বেচবো সেটা বের করে ফেললাম। অন্তরা ক্লিয়ার? ওকে। তো আমরা যারা ক্লিয়ার না এখনো একটু একটু গ্যাঞ্জাম আছে, তারা এটা প্র্যাকটিস করলে বুঝে যাবো। তো সবাই এটা আনসার দাও। ওকে, সবাই ঝটপট দেখি কত দ্রুত করতে পারো।
প্রথমে 6 শব্দটা ভুলে যাও, 6টা মার্বেল শব্দটা ভুলে যাও। সাবিনা সবার আগে করে ফেলছে, ওকে। পরে করতে গেলে মাথা গুলা যায়। আচ্ছা, ক্যালকুলেটর ইউজ করা যাবে না শামিমা, ক্যালকুলেটর ইউজ করা যাবে না। নামটাগুলোর প্রয়োজন একটু রিভাইজ দিবা, বাট নো ক্যালকুলেটর। শ্রাবণীর ওকে 4.9, বগুড়া 11/54, সুজনের 4.99, 11/54, তৌফিকের 11/54, প্রতীকের 11/54, ওকে। সো আমরা প্রথমে এই 6টা মার্বেল শব্দটা ভুলে যাই, এটা ভুলে যাই, 6টা মার্বেল শব্দটা জানি না আমরা, এটা বাদ। হ্যাঁ, আমরা আগে বের করব যে 1 টাকায় কিছু মার্বেল বিক্রি করায় 10% ক্ষতি হয়েছে। এখন 10% লাভ করতে হইলে আমরা সেই মার্বেল গুলো বিক্রি করবো কয় টাকা, এটা আগে বের করবো। তো 10% লাভ করতে হইলে সেই মার্বেল গুলাই কয় টাকা বেচতে হবে সেটা আগে বের করি। তাহলে আমরা কেমনে বের করছি, নিচে 100 উপরে 100, এই বিক্রয় মূল্য হচ্ছে এ হলো 1 টাকায়, ওকে। এবং এই 1 টাকায় বেচলে 10% ক্ষতি হয়, তার নিচে হচ্ছে -10, আর 10% লাভ করতে হবে, তাহলে এখানে নিলাম আমরা +10। তাহলে কত হলো আমাদের এখন হিসাবটা, হিসাবটা হয়ে গেল আমাদের, নিচে আসলো আমাদের 90, উপর আসলো আমাদের 110। তাহলে আমাদের কত হইলো, 9/11 টাকা, 9/11 টাকা। এখন আমরা 6-এর দিকে তাকাই এবার, তার মানে এই 6টা মার্বেলই আমাদেরকে 9/11 টাকায় কি করতে হবে, সেল দিতে হবে। এই যে 6টা মার্বেলই, এই 6টা মার্বেল, এই 6টা মার্বেল যেটা যতগুলো আমি কিনছিলাম, এই 6টা মার্বেলই আমরা 9/11 টাকায় আমরা এখন সেল দিব, ওকে। প্রিয়াঙ্কা বলছে ভাইয়া বিক্রয় মূল্য 1 টাকা কেন, কারণ প্রিয়াঙ্কা টাকাই মানে হচ্ছে আসলে 1 টাকা। ওকে, যারা বুঝতে পারো নাই, তুমি কখনো বাজারে গেছিলে, বাজারে যায় কখনো ইয়ে কিনছো যে তোমার যে 1 টাকায় 10টা তোমার বড়ি বিক্রি করে, কিনছো কিনা, কোনো টাকায় জিনিসপত্র কোনো কিনো নাই? আমরা তখন তোমার টাকায় ইয়ে কিনতাম, তোমার হচ্ছে আমাদের চারানাল ইয়ে ছিল তোমার, লজেন ছিল, 1 টাকা 4টা দিত। হ্যাঁ, বাজারে অনেক কিছু টাকায় বিক্রি হয়, অনেক কিছু, এখন অবশ্য কোনো কিছু নাই টাকায়। না, আগের দিনে অনেক কিছু, আমি যখন ছোট ছিলাম তখন অনেক কিছু টাকায় বিক্রি হইতো, আর টাকায় 10টা বড় দিত, টাকায় একটা তোমার হচ্ছে 2টা গাব দিত, হ্যাঁ, এরকম টাকায় অনেক কিছু সেল হতো। টাকায় মানে আসলে 1 টাকায়, যেন বুঝতে পারছো? হ্যাঁ, যারা মার্বেল খেলছো ছোটবেলায়, তো আমি আমার লাইফে প্রচুর মার্বেল খেলতাম, আমার হাতে প্রচুর মার খেয়েছি, মানে মার্বেল খেললে হচ্ছে যে মানে আমার মার দিয়ে দিত এরা। প্রচুর মার্বেল খেলতো তখন আমরা, টাকায় এমন মার্বেল জমাইতাম যেগুলো রঙিন রঙিন মার্বেল, হ্যাঁ, অনেক রকম মার্বেল পাওয়া যেত, খুব ফেভারিট ছিল মার্বেল খেলা, প্রচুর মার্বেল খেলতাম। হ্যাঁ, টাকা অবশ্য সেটা শায়েস্তা খানের আমলে তোমার হ্যাঁ, ব্রেক দিব, 11টা বাজে ব্রেক দিব। তো এখন তোমার হচ্ছে যে, তাহলে এই যে 6টা মার্বেল আমাদের সেল করতে হবে 9/11 টাকায়, মানে 1 টাকার চেয়ে একটু বেশি আর কি। হ্যাঁ, 9/11 মানে কি 1 দশমিক টাকা, তাই না? 1 দশমিক আসবে। তাইলে আমাদের কিন্তু বের করতে বলে নাই 6টা মার্বেলের বিক্রয় মূল্য, এটা বের করতে বলে নাই, বের করতে বলছে টাকায় কয়টা বেচতে হবে। তাহলে আমাদের এটা বের করতে বলে না, এখন সেটা বের করবো। আমি বের করছি 6টার বিক্রয় মূল্য, কিন্তু 6টার বিক্রয় মূল্য তো আমার কাছে চাই নাই, আমার কাছে 6টার বিক্রয় মূল্য চাই নাই, আমার কাছে চাইছে টাকায় কয়টা বেচতে হবে। তাহলে আমরা এই লাইনটা উল্টা লিখবো, তাহলে আমরা এই 9/11 টাকায় বেচবো আমরা হচ্ছে 6টা, সুতরাং 1 টাকায় বেচবো 6 ইন্টু আমাদের হচ্ছে কি উল্টাই যাবে, উল্টা গেল। তাহলে কত আমাদের, উপরে 6×54, নিচে হচ্ছে 11। তাহলে আমরা 1 টাকা 11/54টা, ওই সেটা অবশ্যই আমাদের ওকে কোশ্চেন ফ্র্যাকশন চলে আসছে, বিকজ আমার এখানে প্র্যাকটিসের জন্য আমাদের পার্সেন্ট গুলো দেওয়া ছিল, সেখানে ফ্র্যাকশন চলে আসছে। আমাদের এলাকায় একজন চেয়ারম্যান ছিল, হ্যাঁ, অন্য ছিল লেদু চেয়ারম্যান, হ্যাঁ, খুব বিখ্যাত চেয়ারম্যান ছিল স্বাধীনতা যুদ্ধের পরে। তো স্বাধীনতা যুদ্ধের পর পর আমাদের সন্দ্বীপে একটা কলেজ প্রতিষ্ঠা হয়েছে, এটার নাম সরকারি হাজী আব্দুল বাতেন কলেজ, 72 সালে। তো এখন সেই গেছে তার পোলার ভর্তি করাইতে, বলে ম্যাট্রিক পাস করছে, তাই সে শুনছে, বলছে আপনাদের এই কলেজে কোন কোন ক্লাস আছে।
তো রেজিস্টার বলতেছে আমাদের এখানে দুটা ক্লাস আছে, আই আর বিএ। আই মানে হচ্ছে ইন্টারমিডিয়েট, আর বিএ মানে হচ্ছে তোমার পাস কোর্স। হ্যাঁ, ওইখানে দুটা ক্লাস আছে, একটা হলো আইএ, একটা হলো বিএ। তো আইএ তে বেতন কত? 8 টাকা। বিএ তে বেতন কত? 10 টাকা। কোথায় বিএতে ভর্তি করে দেন। কেউ বলতেছে যে না, ওটা হচ্ছে যে বিয়েতে ভর্তি করানো যাবে না, ওকে আইএতে ভর্তি করাইতে হবে। চেয়ারম্যান সব খুব গরম গরম হয়ে গেছে। সে বলছে এই আপনি ভাবছেন কি না, আমি এলাকার চেয়ারম্যান, 2 টাকার জন্য আমার বললাম আমি ইয়েতে পড়াবো, ওই আইএতে পড়াবো, আপনি কি ভাবছেন আমাকে। এটা ট্রু, আমি মানে ফান না, এটা খুব মানে তখন মানুষের পারসেপশন তো তোমার সেই লেভেলে ছিল আর কি। তো এখন পোলা বাপারে বলছে যে তুই বাজারে গেলে সবকিছু মূলামূলি করে কিনবি। হ্যাঁ, তা আমি প্যারিসিদেরকে শিখাই যে দেখো বাবা, আমরা মূলামূলি করে কিনি, দেখো কি মূলামূলি করতে হয়, ওটা আমি শিখাই। দেখো ওই যে দোকানদার যে বলছে 1 টাকা, তাহলে আমরা মূলামূলি করবো। হ্যাঁ, তো ওদের শিখাই আমরা মূলামূলি করতে হয়। এখন বাপ পোলারা কইছে যে তুই বাজারে যাবি, সবকিছু মূলামূলি করে কিনবি, 1 টাকা হইলেও কম হইলেও কিনবি। হ্যাঁ, তো যা বলতেছে ধুন্দুল কত, 16 টাকা। পোলা বলতেছে 15 টাকা দিবেন কিনা, বলছে যে আপনার হচ্ছে ঢেঁড়স কত, 25 টাকা। পোলা বলতেছে 24 টাকা দিবেন কিনা, 1 টাকা হইলেও কমায় বলতেছে। ধনেপাতা কিনতে গেছে তো, তো দোকানদার বলতেছে ধনেপাতা কত, 1 টাকা। তো ধনেপাতার 1 টাকা একটা ভাগ ভাগ বসায়। তো পোলা কত টাকা মূল্য জানো? দোকানদারকে বলছে ধনেপাতা কত, 1 টাকা। তো কত মূল্যাইতে পারে সে? সে প্রথমে শুরু করছে বিনা পয়সা দিবেন কিনা, ওর আব্বা তো বলছে কম ভাই 1 টাকা হলে কমাইতে হবে। সে প্রথমে 1 টাকা কমাইছে। এটা হলো সেই আমাদের 1 টাকা। ওকে, এটা একটু প্র্যাকটিস করে ফেলি, এটা যদি কারেক্ট আনসার দিতে পারো তাহলে আমরা একটা ব্রেকে যাবো। এটা কারেক্ট আনসার দিতে পারলে একটা ব্রেকে যাবো, দেখি কতজন কারেক্ট আনসার দিতে পারো এটা, এবং কয় সেকেন্ডে দেখি আমরা। 10 সেকেন্ড শেষ। বিপাশা সবার আগে 15 সেকেন্ডের কম সময় করে ফেলছে। ওকে, 3 জন 15 সেকেন্ডে করে ফেলছে। তো 20 সেকেন্ড শেষ। 25 সেকেন্ডের কম সময়ে আরো কয়েকজন, তাসলিমা, শ্রাবণী, শারমিন, এলিনা। 25 সেকেন্ডের কম সময়ে কামরুল, রাকিবুল। ওকে, 25 সেকেন্ড শেষ। 30 সেকেন্ড শেষ। 35 সেকেন্ড শেষ। এখানে 18 আসছে। ওকে, 40 সেকেন্ড শেষ। ওকে, 45 সেকেন্ড শেষ। ওকে, তো যারা 45 সেকেন্ডের মধ্যে করতে পারছো সবাইকে থ্যাঙ্কস। আমরা একটু প্র্যাকটিস করি তাহলে। তাহলে টাকায় 12টা লেবু বিক্রি করা 4% ক্ষতি হয়, 40% লাভ করতে হলে টাকায় কটা লেবু বিক্রি করতে হবে। প্রথম 12টা ভুলে যাই আমরা, এটা বাদ, এটা ভুলে গেলাম আমরা। আমরা আগে বের করব যে 1 টাকায় বিক্রি করা 4% ক্ষতি হয়েছে। তো 40% লাভ করতে হইলে ওই 12টাই বেচবো আমরা, 12টাই বেচবো। কয় টাকা বেচবো সেটা আগে বের করি। তাহলে আমরা 12টাই বেচবো, কয় টাকা বেচবো? তো নিচে 100, উপরে 100, প্রথম বিক্রি মূল্য 1 টাকায়। 1 টাকায় 4% ক্ষতি হয়, তাহলে এটার নিচে 40% লাভ করতে হবে, তাহলে উপরে হলো +44। তাহলে নিচে হচ্ছে আমাদের 96, উপরে হচ্ছে আমাদের 144। তো আমরা যদি 12 দিয়ে কাটি তাহলে 8 12 96, 12 দিয়ে হলো 12, 4 দিয়ে কাটলে এখানে 2, এখানে হচ্ছে 3, তার মানে 2/3 টাকা। তার মানে আমাদেরকে 12টা বিক্রি করতে হবে 2/3 টাকায়। সো আমরা বলতে পারবো যে 2/3 টাকায় বিক্রয় করতে হবে ওই আগের 12টাই। সুতরাং 1 টাকায় বিক্রি করতে হবে, ওইটা উল্টে যাবে। তাহলে 3 4 12, 4 2 8, 8টা। এখানে যদি তোমার টাকাই না দিয়ে যদি তোমার এখানে তাহলে 5 টাকা দিত, তাহলে তুমি এখানে 5 দিয়ে হিসাব করতা। ঠিক আছে, তো এখানে কয় টাকা দিচ্ছে সেটা ইম্পর্টেন্ট। এখানে যদি 10 টাকা দিতে কিন্তু তুমি 10 বসাইতা। ঠিক আছে, ওকে। সো আমরা একটা ছোট্ট, তার মানে একটা সংকেত দিয়ে রাখলাম, কালকে পরীক্ষার মধ্যে কিন্তু আমরা এগুলো চেঞ্জ করে দিব, টাকা দিব না, এখানে দিব 2 টাকায়। হ্যাঁ, এখানে দিব 3 টাকায় কয়টা বিক্রি করতে হবে, এই ধরনের ব্যাপার স্যাপার থাকবে। এখানে দিব 5 টাকা, এখানে দিব ধরো 4 টাকায়। সো এখন সিস্টেমটা দেখানোর কারণে তুমি যে কোনো নিয়মে বের করতে পারবা, তাই না? তো এখানে 5 টাকা দিলে এখানে 5 বসাবো। এখানে যদি 3 টাকা বের করতে বলি তাহলে তুমি বের করবা 3 টাকা কয়টা বেচতে হবে, তাই না? ওই নিয়মে করে ফেলবা। তো আমরা একটা 15 মিনিটের ব্রেক নিচ্ছি, আমরা ফিরবো ঠিক 10টা বেজে 11 মিনিটে। যারা খাও না তারা ভাত খাই ফেলো, ভাতে খাইতে কথা না, অন্য কিছু খাইতে পারো।